আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে কথা বলছি। যে ঘটনা বাংলাদেশে আজকে ঘটেছে, এটা কল্পনাও করা যায় না। মুজিববাদ শেষ করে দেবে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে দেবে, গোপালগঞ্জ শেষ করে দেবে। এই এত বেয়াদবেরা কোথা থেকে শিখলো? দেশটা স্বাধীন করেছে কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের জীবনটাকে সে উৎসর্গ করেছে, সেটা তারা জানে না? আওয়ামী লীগের আমলে বাংলাদেশ তো উন্নতি করেছে। আর আজকে একটি ব্যক্তি, ক্ষমতার লোভী, 2007 সালে দল করতে এসে যে ব্যর্থ হয়, এই ডক্টর ইউনূস, আর তার ক্ষমতার লোভ এবং দেশ বিক্রি করার মুচলেকা দিয়ে, বন্দুকের নল দিয়ে, সন্ত্রাসী, জঙ্গি, তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে ব্যবহার করে, তাদের কাঁধে চেপে ক্ষমতা দখল করেছে। আর এই ক্ষমতা দখলের জন্য এই ইউনূসের মেট্রোলজিক্যাল, সে যে ডিজাইন করে আসছে, তার যে সূক্ষ্ম একটা পরিকল্পনা, তার যে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য দিয়েই সে যে ক্ষমতা এসেছে। আজকে আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইউনূস নিজের দায়ী। এবং ক্ষমতা দখল করেছে তো সেই টাকা, অস্ত্র, অর্থ, বন্দুকের নলের মাধ্যমে। আর যত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অত্যাচার। আর আজকে গোপালগঞ্জে যে 32 নম্বর তো ভেঙেছে, আগুন দিয়েছে। এখন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর নামে যখন আজে বাজে কথা বলে, সেই জায়গার মানুষ মানবে কিভাবে? আর এদের অপকর্ম, এবং যখনই ওরা প্রতিবাদ করেছে, সাথে সাথে সেখানে গুলি। এবং এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে, পুলিশ একটা ছাত্রকে ধরলো, দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করছে, ওমা, তাকে সরায় নিতে নিতে গুলি করে মেরে ফেলে দিল। গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে, ছেলেটা বেঁচে আছে, পা ধরে বসছে, পা দিয়ে হাত দিয়ে ঠেকাচ্ছে। তাদের এতটুকু মায়া হলো না? এই সেনাবাহিনীর সৈনিক তার পায়ে, গলার মধ্যে পাড়া দিয়ে বুট দিয়ে পিষে মারলো। আমাদের এরা তো কোনো উস্কানিমূলক কিছু করেনি, অথচ হত্যা করলো তারা প্রকাশ্য দিবালোকে, সবাই দেখেছে। যে একদিকে পুলিশ, একদিকে সেনাবাহিনী, আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি বানিয়েছে, তাদের অস্ত্রধারীরা। আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্দুক কিছু ছিল না। হ্যাঁ, তারা ঢিল ঢিল ছুঁড়েছে, এটা ঠিক। কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারাই নাকি উস্কানি দিয়েছে, তারাই নাকি আক্রমণ করেছে। কোথায় আক্রমণ করলো? কি নিষ্ঠুর নির্মম ভাবে ছেলে পেলেদেরকে গুলি করা হলো, মারা হলো। বুট দিয়ে পাড়িয়ে মারা, বুট দিয়ে পাড়া দিয়ে মারা। ঠিক 71 সালে পাকিস্তান আলাদা বাহিনী সেই একই কাজ করেছে। সেই একই চিত্র যেন আমি দেখলাম। কারণ 71 সালে আমরাও তো নির্যাতিত ছিল, আমিও তো। আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মাকে গ্রেপ্তার করে। আমি, রেহান, আমাদেরকে একটা একতলা বাড়িতে ফ্লোরের উপরে আমরা পড়ে থাকতাম। আমাদের কিছুই ছিল না, সব লুট হয়ে গিয়েছিল। কিন্তু কোনোদিন আফসোস করিনি, এই জন্য দেশ স্বাধীন হয়েছে। গোপালগঞ্জে যারা মারা গেছে, তাদের না জানাজা পড়তে দিল, না কাফন দাফন করতে দিল, কিছুই করতে দেয়নি। সরাসরি সেখানে আর্মি দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো না, আত্মীয় স্বজনকে তক্ষুনি কবর দিয়ে দিতে হবে। আর যে হিন্দু ছেলেটা মারা গেছে, তাকে তক্ষুনি সৎকার করতে হবে। এরা মুসলমান না? কোন ধরনের জুলুম এটা? কি ধরনের জুলুম, আমি সেটা জিজ্ঞেস করি। আমার ছেলেদের রক্তে রঞ্জিত এই বাংলার মাটি। কেন? কি অপরাধ তাদের? বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলে দেবে, তাহলে কার নাম থাকবে? ওই যে হানাদার বাহিনী, তাদের গড়ে তোলা রাজাকার, আল বদর, আল শামস, সেই সমস্ত যুদ্ধাপরাধী, যারা তোমাদের মা বোনদের তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে, দিনের পর দিন তাদেরকে রেপ করেছে, পাশবিক অত্যাচার করেছে। শাড়িটা পর্যন্ত পরতে দেয়নি, কারণ অনেকে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল সেই জন্য।
নির্বিচারে গুলি করে গ্রামের পর গ্রাম মানুষকে হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। ওই যুদ্ধাপরাধীরা, তারাই তো এদেরকে পথ দেখিয়ে নিয়ে গেছে, তারাই তো ঘর চিনিয়েছে, তারাই তো নির্যাতন করেছে। এমনকি আমাদের বাড়ি তো তিন তিনবার আগুন দিয়ে পুড়িয়েছে। হত্যা করলো পুলিশ, আর্মি, আর ওই এনসিপির এজেন্টরা। আর সমস্ত মামলা, গোপালগঞ্জে প্রায় 6,000 লোকের বিরুদ্ধে মামলা। তাদের হাতে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। ইউনূস ক্ষমতা আসার পরে বন্যা হলো, বন্যা নামে টাকা তুললো, সে বন্যার টাকা রিলিফ দুর্গত মানুষের কাছে পৌঁছায় নাই, তা কারো অ্যাকাউন্টে চলে গেছে। মেয়েদের নিরাপত্তা নাই, ঘর থেকে বেরোতে পারে না, শিশু নারী অনবরত ধর্ষিতা হচ্ছে, কিন্তু নালিশ করার জায়গা নাই। আইন করা আছে, কোনো মেয়েকে যদি রেপ করে, ধর্ষণ করে, তার বিচার হবে। সেই বিচার কি পাচ্ছে কেউ? পাচ্ছে না। নির্বিচারে মানুষ খুন করা, আইন আপন হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, কেউ কি বাদ গেছে? এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে তাদেরকে কথা কথায় পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, এমনকি পাথর দিয়ে পর্যন্ত মারা। কি বীভৎস ভাবে মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে একের পর এক। আজকে যত মানুষ মারা গেছে, আওয়ামী লীগেরই তো প্রায় 1,000-এর উপর নেতাকর্মীকে হত্যা করেছে ও তাদের পরিবার পরিজন সহ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। 3,000 মতো পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে, আনসার মেরেছে, তাদের লাশ গুম হয়ে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ঢুকে ঢুকে, প্রত্যেকের আওয়ামী লীগের নেতা করে বাড়িতে ঢুকে, এমপি হোস্টেলে ঢুকে সব লুটপাট করা হয়েছে। কারা করেছে? ওই ছাত্র নামধারীরা। তারা নাকি মব জাস্টিস করে। মব জাস্টিস মানে মব সন্ত্রাসী। কিন্তু এখানে তো মব ছিল না, জনগণ ছিল না, এখানে কতগুলি সন্ত্রাসী জঙ্গিরা ছিল। সমস্ত জঙ্গিদের ডক্টর ইউনূস ছেড়ে দেয়। হলি আর্টিজান থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে তাদেরকে বিচার করেছে, জেলে ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে। আর আওয়ামী লীগ নেতাকর্মীদের জেল পুরেছে। কাজে আজকে আমি সব দেশবাসীকে কাছে এটাই বলবো, যে আজকে যেভাবে দুঃশাসন চালাচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে, টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, সেই ক্রিপ্টোকারেন্সি বলে বিটকয়েন, সেই টাকা দিয়ে বিদেশের পয়সা বানাচ্ছে। এই ইউনুসেরই সাথে যারা আছে তারা সবাই একটু খোঁজ নিয়ে দেখবেন, দুবাইতে খোঁজ নেন, অন্যরা কোন দেশে টাকা পাচার করতে দেখেন, সব হিসাব আছে। ইউনুস তো ট্যাক্স ফাঁকি দেয়, যে কটা কোম্পানি, একটা কোম্পানিও ট্যাক্স দেয়নি, তার নিজের আয়কর পর্যন্ত সে দেয় না। মামলা হয়েছে অর্থ পাচারের, দুর্নীতি দমন কমিশন 5টা মামলা তার বিরুদ্ধে, আর ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার 38টা মামলা। রিট করে 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 সে দেরি করার চেষ্টা করেছে। 6ই আগস্ট রায় বের হওয়ার কথা, 5ই আগস্ট এমন ঘটনা ঘটালো, তবে ক্ষমতা যাওয়ার সাথে সাথে তার সব মামলা প্রত্যাহার। আর মামলা দিচ্ছে সব আমাদের বিরুদ্ধে। পুলিশ হত্যা করা, মেট্রো রেল, বিটিভি সহ সমস্ত জায়গায় আগুন দেওয়া, এটা তো ইউনূসের সেই চক্রান্তের ফসল। আর এখন গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করে করে ক্ষমতা এসেছে। এখন এই হত্যা করতে করতে হাত পেকে গেছে, যা আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশটাকে রক্ষা করতে হবে, আর এই গণহত্যার বিচার করতে হবে। এই ডক্টর ইউনূসের ক্ষমতা থাকার কোনো অধিকার নাই, অবৈধভাবে সে ক্ষমতা দখল করেছে। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিচার তাদের করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হয়রানি করা, এটা বন্ধ করতে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। বিনা বিচারে আজকে 10টা মাস সকলকে কারাবন্দী করে রেখেছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, জঙ্গিবাদ দিয়ে দেশ চালাচ্ছে। মানুষের জীবনের মূল্য নেই, আর বাকি সবকিছুরই মূল্য আছে।
মা বোনের ইজ্জত নেই, শিশুদের নিরাপত্তা নাই, আমাদের অগণিত নেতাকর্মী বাচ্চার অসুখ হয় তাকে পর্যন্ত দেখতে যেতে পারে না, ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করে, বাড়িতে খুন করে, নামাজ পড়া অবস্থায় মাথায় লোহা দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে, মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারে, পা বেঁধে পুলিশকে মেরে ঝুলে রাখা, আর পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সেটা অপরাধ। আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে মেরে ঝুলে রেখেছে। যারা আত্মরক্ষা করতে যায় তারা অপরাধী হয়ে যায়, যারা মারে তারা দায় মুক্তি পায়। এ কি অরাজকতা দেশে? এই দেশ কি এইভাবে অরাজক হবে? এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে? আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন, যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসলাম, আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা সবকিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে, 32 নম্বর ভেঙেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, বুলডোজার দিয়ে ভেঙেছে, এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, এটাই কি চলবে দেশে? সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে। এই ইউনূসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এটা জঙ্গিদের দেশ না, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, গণতন্ত্র বজায় থাকবে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। আমি সেটাই চাই।